শীতকালে কড়াইশুঁটির কচুরি খেতে আমরা সবাই ভালোবাসি। আর ঠিক কিভাবে বানালে এই টেস্টটা হবে আরও অসাধারণ, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আপনারা দেখছেন বাবুর্চি, আর আজকে আমাদের রেসিপি কড়াইশুঁটির কচুরি। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। তাতে দিচ্ছি 1 চামচ মতো নুন, আর দিয়ে দেব 4 টেবিল চামচ সাদা তেল। তারপর এটাকে ভালো করে মিশিয়ে ময়ান দিয়ে নেব। ময়ানটা আপনারা যত ভালোভাবে দেবেন, কচুরিটা কিন্তু ততই মুচমুচে হবে। একটু হাত দিয়ে মুঠো করে দেখবেন, তারপর দেখবেন হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনাদের ময়ানটা কিন্তু ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখছেন ময়দাটা আমি কতটা সফটভাবে মেখেছি। এবার ওপর থেকে কিছুটা সাদা তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেব। পুর দেওয়ার জন্য আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম মতো কড়াইশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি। সেটা একটা মিক্সিং জারে নিয়ে তাতে 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ মতো নুন ও হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম 2 চামচ মতো জল। অল্প একটু জল দিয়ে পেস্টটা ভালো করে বানিয়ে নিয়েছি। এবার পুরটা বানানোর জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে তাতে 2 চামচ মতো হিং দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে কড়াইশুঁটির পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এতে আর কোনো রকম মশলা ব্যবহার করব না, কারণ আমি যখন পেস্ট করেছি সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন পুরটা একদম শুকনো হয়ে এসেছে আর কড়াই গায়ে লেগে যাচ্ছে না, তখন আপনারা এটাকে নামিয়ে রাখবেন আর পুরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন। এদিকে ডোটা দেখুন কতটা সফট হয়েছে। আবারও আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এবার এর থেকে আমি মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি। কচুরিতে কিন্তু খুব বড় সাইজেরও লেচি হয় না, আর খুব ছোট সাইজের হয় না। এরকম মাঝারি সাইজের লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার একটা করে লেচি নিয়ে হাত দিয়ে প্রথমে এভাবে গোল করে নিচ্ছি। সবগুলো তৈরি করে আগে আমি রেখে দেব। এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে। পুর থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে গোল করে আমি রেখে দিচ্ছি। এতে আপনাদের পুরটা ভরতে খুব সুবিধা হবে। সমস্তগুলো আমি একইভাবে করে নিয়েছি। এবার একটা করে লেচি নিয়ে তাতে এভাবে সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানটা গোল করে নিচ্ছি। তারপর এই মাঝখানের মধ্যে পুরটা আমি ঢুকিয়ে দিয়ে হাত দিয়ে এভাবে চেপে দিয়ে মুখটা ভালোভাবে আটকে দেব। মুখটা ভালোভাবে আটকে দিয়ে হাতের মধ্যে রেখে এভাবে চেপে একটু গোল করে তারপর একটু চ্যাপটা করে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি।
আর মুখটা কিন্তু ভালোভাবে আটকে দেবেন, নাহলে ভাজার সময় পুরগুলো বেরিয়ে যেতে পারে। সমস্তগুলো তৈরি করা হয়ে গেছে। এবার যার মধ্যে বেলবো তাতে আমি সাদা তেল লাগিয়ে নিলাম। তারপর গোল করে আমি এটাকে বেলে নিচ্ছি। বেশি চাপ দিয়ে বেলবেন না, হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেবেন। একইভাবে সমস্তগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর এটাকে বেলার সময় কিন্তু অবশ্যই তেল ব্যবহার করবেন, ময়দা দিয়ে বেললে এটা কিন্তু ফুলবে না। এবার একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর একটা একটা করে কচুরি দিয়ে আমি ভাজবো। দেখছেন, এক পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠে উল্টে ভেজে নিচ্ছি। তারপর আমি এক এক করে একইভাবে সমস্ত কচুরিগুলো ভেজে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন। আর এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা একটু চাপ দেবেন হাত থেকে, দেখবেন কচুরিগুলো সবগুলোই ফুলবে। ব্যাস, আমাদের কচুরি কিন্তু একদম রেডি। রাতের বেলায় গরম গরম কচুরি আর আলুর দম কিন্তু রাখতেই পারেন। আজ এটুকুই। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।